চাটা আমি তোমার কখন চেয়েছি, তুমি এখন দিচ্ছ? খোড়া পঙ্গু, তোমাকে দেখে আমার ঘৃণা করছে। কই গো গিন্নি, এক কাপ চা নিয়ে আসো তো। এই নাও তোমার চা। এই যে চা খাবে না, কি ভাবছো? কিছু না গো গিন্নি, দেখছি। কি দেখছো আর কি ভাবছো? জানো গিন্নি, আমরা মনে হয় অনেক পাপ করেছি। কেন গো, এই কথাটা হঠাৎ তোমার মনে হচ্ছে? মনে হবে না? মনে হয় কারণটা তো আমাদের হরি। না গো, মনের ভুল। কাকে কেমন ভাবে পাঠাবে ভগবান একমাত্র জানে। এই নাও, তুমি তোমার চাটা ধরো, আমি এখন আসছি, অনেক কাজ বাকি আছে। আরে ভাই আসছে, কি মজা কি মজা, ভাই আসছে। ভাই আমাকে দেখে চিনতে পারলো না। ও মা, তুমি কোথায় গেলে? কই গো গিন্নি, দেখো আমাদের ছোট বাবু এসছে। কি রে বাবু, কাউকে না জানিয়ে চলে এলি? ভালো আছিস তো? হ্যাঁ খোকা, শরীর ভালো আছে তো? হ্যাঁ বাবা, আমার একদম শরীর ঠিক আছে। তুই অনেক দূর থেকে এসেছিস, জামা কাপড় চেঞ্জ করে নে, আমি এখন আসছি, অনেক কাজ আছে। ঠিক আছে মা। The next day. কই গো, অসিত বাবু বাড়িতে আছেন নাকি? আমি তো বাড়িতে আছি, আপনাকে ঠিক চিনতে পারলাম না তো। আমি হলাম তন্ময় ঘটক, আপনার কাছে একটা মেয়ের সন্ধান নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, ভিতরে আসুন, এখানে বসুন। এই বুঝি আপনার ছেলে? হ্যাঁ, এটা আমার ছোট ছেলে। এই মেয়ে তোমার ছেলের পছন্দ হয় কিনা দেখো তো। কই গো গিন্নি, কোথায় গেলে? তোমার ছেলের জন্য একটা পাত্রীর সন্ধান নিয়ে আসছে, দেখবে আসো। কই কই, দেখি দেখি। এই নাও দেখো। বাবা, খুব সুন্দর দেখতে। সত্যিই খুব সুন্দর দেখতে। মেয়েটা তো আপনাদের সবার পছন্দ হলো, কিন্তু যে বিয়ে করবে তার পছন্দ হয়েছে কিনা জিজ্ঞাসা করুন। হ্যাঁ বাবা, মেয়েটা কি তোর পছন্দ হয়েছে? তোমাদেরই পছন্দ, আমার পছন্দ। মেয়েটা কিন্তু রূপে লক্ষ্মী, গুণের সরস্বতী। কি মজা কি মজা, ভাইয়ের বিয়ে। এটা বুঝি আপনার বড় ছেলে? ঘটক মশাই, এটা আমাদের বাড়ির বড় ছেলে। ছেলেটা কি জন্ম থেকে এইরকম? হ্যাঁ ঘটক মশাই। গিন্নি, এইসব কথা বাদ দাও। আমার কথা তো বাদ দেবে, আমি তো বাড়ি চল চল।
অসিত বাবু, আমরা বিয়ের কথাতেই আসি। হ্যাঁ হ্যাঁ ঘটক মশাই। বাবা তোমরা কথা বলো, আমি আসছি। শুভশ্রী শীঘ্র। অসিত বাবু, তোমাকে অত চিন্তা করতে হবে না, বিয়ের দিন ক্ষণ তারিখ সব ঠিক করে এসেছি। ঠিক আছে ঘটক মশাই, আপনি যখন বিয়ের দিনক্ষণ সব ঠিক করে রেখেছেন, আমাদের তাহলে কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে, আমি তাহলে এখন আসছি। কিছুদিন পর। ভাই আর ভাইয়ের বউ আসছে। ইডিয়েট কোথাকার সামনে এসে দাঁড়িয়েছে। আরে এটা তুমি কি করলে? ওটা তো আমার বদ্দা। কি গো গিন্নি, মেয়েটার তো আমার সুবিধা মনে হচ্ছে না। নিম আমার থেকে কানা মানা তো অনেক ভালো ছিল। তুমি ঠিক বলেছো গো। এটা তুমি আমার মার সাথে ঠিক করলে না। আমাকে বেশি জ্ঞান দিতে এসো না, আমি যেমন তেমনই থাকবো। যাও যাও, বাবা পায়ে গড় করো। থাক মাথায় জুতো মেরে আর পায়ে গড় করতে হবে না। ছিলাম তুমি নাকি রূপের লক্ষ্মী আর গুণের সরস্বতী, এই তোমার ব্যবহার। যাই হোক, তোমাদের অনেকক্ষণ ধরে অনেক বক শুনছি। এবার কি এক কাপ চা পেতে পারি? শোনাই, তুমি তো এই বাড়ির বৌমা। তুমি কোথায় বাড়ির সবাইকে চা করে খাওয়াবে? তুমি কিনা বলছো বাবাকে চা করে দিতে। এতদিন জানতাম বাড়ির বৌমা মানে বাড়ির মেয়ে, কিন্তু এ কি তোমার ব্যবহার? আজ থেকে তোমার আর এইসব শ্বাস চলবে না। এবার থেকে শাড়ি পরবে, বাড়ির বউ বাড়ির বউয়ের মতো থাকবে। আজ থেকে শাড়িটা তুমি পরবে, আর হ্যাঁ, ওর সাথে গোটা কথা চুড়িয়ে পরে দিও। চাটা আমি তোমার কখন চেয়েছি, তুমি এখন দিচ্ছ? খোড়া পঙ্গু, তোমাকে দেখে আমার ঘৃণা করছে। বাবা, বৌমা নাকি মায়ের সমান। বৌমা আমাকে ঘৃণা করে। বৌমা না শত্রু। হ্যাঁ হরি, তুই ঠিক বলেছিস। জানি না আমাদের কপালে আর কি আছে। আমাদের তো বয়স হয়ে গেছে, আমরা তো চলে যাব, কিন্তু তোর তো দুটো হাত নেই, তুই কি করে বাঁচবি? কেন বাবা, আমার হাত নেই তো কি হয়েছে? আমার তো মনে জোর আছে। শুধু তুমি আর মা আমার পাশে থাকলেই হবে। হ্যাঁ হরি, সব তো বুঝলাম, কিন্তু মা বাবার মন তো মানে না। পড়াশোনা করেছি, কাজ পাইনি, তা কি হয়েছে? দরকার পড়লে এই হাত দিয়ে ভিক্ষা করে খাওয়াবো তোমাদের আমি। বাবা ছেলের আদিক্ষেতা থেকে বাঁচি না। তোমাদের মধ্যে ছেলেদের মাথায় না রাখলে হবে না, তোমাদের এখানে রাখতে হবে। শোনা, তুমি একদিন আসতে পারলে না, আমার দাদার হাতে জুতো ধরিয়ে দিচ্ছ কেন? বৌমা তো ঠিকই বলেছে, আমাদের মতন ছেলেদের এই কাজ ছাড়া ভালো কাজ কে দেবে? এতদিনে তুমি সেটা বুঝলে না, সেটা তোমার দাদা বুঝে গেছে। এ
ভগবান, এইগুলো দেখার জন্য কি আমাকে বাঁচিয়ে রেখেছো? বেঁচে আছো কেন? ঘুমের ওষুধ তো আছে, খেয়ে নাও। তুমি আমাকে মারলে? হ্যাঁ মানলাম, এই মাঠটা যদি তোমার মা বাবা আগে মারতো তাহলে এই দিনটা দেখতে হতো না। তাই তো ভগবান আজকে আমাকে ভাগ্য করে দিল। তুই ডাক্তার কেন দৌড়াচ্ছিস? সেই কই করছি তোকে দেবো। তুই যদি ভালো চাস ওটা আমাকে তুলে দেবে। তুমি আমাকে বাঁচাও, ওরা খুব খারাপ লোক। ওরা জানিস না মেয়েরা মায়ের সময় ওরা মেয়েদেরকে সম্মান করতেছে, তা না হলে তোকে আমি ভয় দেখে নেবো। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আর জানেন আমাদের চ্যানেল নতুন এসেছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর হ্যাঁ, আপনাদের কেমন ধরনের ভিডিও চাই কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের এই ভিডিওর নেক্সট পার্ট দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। এই ভিডিওটার দ্বিতীয় পর্ব দেখার জন্য আপনারা আমাদের পাশে থাকুন।